যেখানে সবাই যাইতে চায়, কথা বলা, যেখানে সবাই গেলে আর আসতে চায় না। 3 নম্বর, ইচ্ছে অনুযায়ী কাজ করা যায়, এর নাম জান্নাত। যুবক ভাই আমার, দুনিয়াতে মদ খাওয়া জায়েজ নাই, হারাম। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে অনেক যুবক মদ খায় না আল্লাহর হুকুমকে মানার জন্য, হারাম যায় না, এরপর মদকে থেকে তওবা করে ফিরে আসে। দুনিয়ার জমিনের মধ্যে যারা মদকে হারাম মনে করে খাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা বানাই দিবেন, জান্নাতের নিচ দিয়ে একটা মদের নদী বানাই দিবেন। শরাবান তাহুরা, আল্লাহ একটা মদের নদী বানায় বলবে, দুনিয়ার জমিনের মধ্যে মদ হারাম মনে করে খাও নাই, এখন যত বড় মন ভরিয়া খাও, কোনো বাধা নাই, নিষেধ নাই, কেউ গালিও দিবে না, মন্দ বলবে না। এখানে বাধা নিষেধ বলতে কিচ্ছু নাই, যা মনে চায় তাই করা যাবে, কোনো বাধা নাই। তাহলে দুনিয়াটা মুমিনদের জন্য কি? আরো জোরে করে কোন? যারা কাফের মুশরিক তাদের জন্য কি? জান্নাত বা বালাখানা। যা মনে চায় তাই করবে, কোনো বাধা নাই। মনে চায় না নামাজ পড়তে পড়বে না, মনে চায় না রোজা রাখতে রাখবে না, মনে চায় না যাকাত দিতে দিবে না, মনে চায় না সদকা দিতে দিবে না, মনে চায় না দান করতে করবে না, মনে যা চায় তাই করবে, যা চায় তাই করবে। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি কয়, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, যারা কাফের মুশরিক তাদের জন্য দুনিয়াটা বালাখানা বা জান্নাত। এবার আমরা মুমিন, আমাদের জন্য দুনিয়া কি? জোরে কোন? আমাদের জন্য দুনিয়া কি? তাহলে জেলখানা বানানোর জন্য কি করার লাগবে? জেলে যাওয়ার লাগবে? না 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 না, জেলখানা যাওয়ার লাগবে না। জেলখানা বানানোর জন্য হলো নিজেকে নিজের কাছে জবাই কইরা মন গড়া চলা যাবে না, কোরআন যেভাবে বলবে আমাকে সেইভাবে চলতে হবে। আমার যুবক ভাইয়েরা, কোরআনের হুকুমাত অনুযায়ী চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তো কোরআনের বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া নফল, কথা কয় না? আরো জোরে কোন? তাহলে কোরআনের বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া, আমরা পড়বো কি পড়বো না? যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে সে মুমিন, নামাজ না পড়লে সে মুমিন না। অনেকেই কয় হুজুর নামাজ না পড়লে কি হইবে, আমগো ঈমান আছে, কথা কয় না? ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য নামাজ। যে নামাজ পড়ে ঈমানদার, নামাজ পড়ে না বেঈমান। অনেকে কয় নামাজ না পড়লে কি হইব, ঈমান ঠিক আছে। আপনার ঈমান যে ঠিক আছে এটা বুঝানোর জন্য তো নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করেন, জোরে কোন আমিন। হাদিসের সার সংক্ষেপ যতটুকু পারছি বুঝাইছি। তাহলে দুনিয়াটা মুমিনদের জন্য কি? বলেন, আমরা জেলখানা বানাইতে রাজি তো? নিজের ইচ্ছা অনুযায়ী চলা যাবে? যাবে? তাইলে বলেন, গান শুনতে মনে চায়, আল্লাহর আইন নাই, গান শোনা যাবে? আওয়াজ তো সবাই দেন নাই। গান শোনা যাবে? হ্যাঁ, এরপরও গান অনেকে শুনবে। তাহলে বুঝতে হবে এখনো সে মুমিনের কাতারে আসতে পারে। আমরা যদি মুমিন দাবি করি, তাহলে গান আল্লাহ পছন্দ করেন, আমিও গান অপছন্দ করব। আল্লাহর বিধানের বাহিরে যেহেতু চলা যাবে না, আমি মরণ পর্যন্ত কোনোদিন গান শুনবো না। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাতগুলাকে আল্লাহ কবুল করেন। এমন হাতগুলার দিকে তাকায় তাকায় সবারে মাফ করে দেন। এমন হাতগুলাকে আল্লাহ কবুল করে সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেন। হাত নামান। নামাজ 5 ওয়াক্ত পড়ব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। রব কয়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। মুহতারাম হাজিরিন, রব দুনিয়াতে পাঠাইছেন ক্ষণিকের এক অস্থায়ী জিন্দেগি দিয়া। কেন? স্থায়ী এক জিন্দেগি আমাদের পরবর্তীতে রয়ে গেছে। এই স্থায়ী জিন্দেগির জন্য, কামাই করার জন্য অস্থায়ী এক জিন্দেগি আল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ইমানি আওয়াজে মহব্বতের সাথে দুরূদ বলার চেষ্টা করব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار صدق الله العلي العظيم وقال النبي صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر মহব্বতের সাথে আল্লাহ পাকের এই জবান দিয়ে আল্লাহ পাকের পবিত্র নামের কিছু সময় জিকির করব। এই জিকিরের ফাঁকে যারা দাঁড়িয়ে আছি বসে যাব, যারা হাঁটাচলা করতেছি কোরআনের সম্মানে আজকের এই মাহফিলের আদব রক্ষার্থে আমরা যারা হাঁটাচলা করতেছি সকলকেই বসার জন্য বিনীতভাবে অনুরোধ করতেছি। আমরা মেহেরবানি করে সকলেই এই জান্নাতের বাগানের মধ্যে বসে যাব। জবান খুলে আল্লাহ পাকের জিকির করা যাবে তো? ইমানি আওয়াজে কোন জবান দান করছেন কে? তাহলে ওই আল্লাহর জিকির করা যাবে না ইনশাআল্লাহ? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে অত্যন্ত কঠিন এক মুসিবত ফিতনা ফাসাদের এক জমানার ভিতরে, যেই যুগ যেই মুহূর্তে গোটা জগৎ থেকে ইসলাম ও মুসলমানদেরকে চিরতরে মিটিয়ে দেওয়ার গভীর এক ষড়যন্ত্র চলছে, কথা ঠিক না ঠিক? ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমান টিকবে কি টিকবে না, এই প্রশ্নের সম্মুখীন হয়ে দাঁড়াইছে। শুধু তাই নয়, যেই যুগে মানুষ নেকের কাজ করে আশ্চর্যবোধ মনে করে, গুনার কাজে স্বাভাবিক থাকে, এই যুগ এই মুহূর্তের মধ্যেও যে মাওলাই করিম আপনাকে এবং আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, ইহসান করে, আদর যত্ন, কদর, মায়া, মোহাব্বত করে জাকিরিন শাকিরিনদের সঙ্গে মুমিন মুত্তাকিনদের দামি এক মাজলিস, জান্নাতি এক পরিবেশ, বেহেশতের এক বাগানে উলামায়ে হযরতদের দামি এক বৈঠকে দ্বীনের কিছু কথা বলার ও শোনার জন্য একত্রিত হয়ে আসবার, বসবার, দ্বীনি আলোচনা বলবার, শুনবার তৌফিক দান করছেন। শুকরগুজার বান্দা হিসাবে দিল থেকে শুকরিয়া আদায় করতেছি। সকলেই আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে কবুল করছেন বিধায় মাজলিসে আসতে পারছি। মাজলিসটা অনেক দামি,
কেমন দামি। হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, যখন এমন একটা জমানা, এমন একটা যুগ, এমন এক পরিবেশ আসবে, মানুষ গুনাহ করাকে পছন্দ করবে, নেকের আমলগুলো ছেড়ে দিবে। এই সময় যদি কোনো আল্লাহ পাকের বান্দা, নবীর কোনো উম্মত ভিতরে গুনাহ করার স্পৃহা আছে কিন্তু গুনার পরিবেশে যায় নাই, সিনেমা দেখার সুযোগ ছিল কিন্তু সিনেমা দেখতে যায় নাই, গান শোনার সুযোগ ছিল কিন্তু গান শোনে নাই, সব মাজলিস থেকে আলাদা হয়ে জাকিরিনদের সঙ্গে, মুমিনদের সঙ্গে, আল্লাহওয়ালাদের পরিবেশে যখন এই বান্দা বৈশাখ কোরআন ও হাদিসের আলোচনা শুনবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা, ওই মানুষগুলোকে কি দিবেন? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, আল্লাহ ওই মানুষগুলোকে জান্নাতের মধ্যে একটা ঘর বানাই দিবে। নবী আরবি বলেন, ঘরটা কত ছোট জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যে ঘরটা বানাই দিবে, এই ঘরটা হবে 70,000 তালা বিশিষ্ট। এই সুবহানাল্লাহ ডব, আরো জোরে কোন। শোনেন, আমরা বলতে চাই না, সময় কম, বেশি ব্যাখ্যা দেওয়া যাবে না। আশেপাশে সাউন্ড না করলে ভালো হয় ভাই, এরা একটু বসে যাই। একবার সুবহানাল্লাহ বলার যদি ফজিলত আমরা জানতাম, তাহলে একবার সুবহানাল্লাহ বলার জন্য পাগল হয়ে যেত। নবী আরবি বলেন, আল্লাহ যে ঘরটা দান করবেন সে ঘরটা হলো 70,000 তালা বিশিষ্ট। এক একটা তালা আবার কত ছোট হবে জানো? নবী আরবি বলেন, এক একটা তালার মধ্যে কমপক্ষে 70,000 রুম হবে। এক একটা রুম কত ছোট হবে? হাবিবে কিবরিয়া সরকারে দো আলম নবী আরবি বলেন, এক একটা রুমের মধ্যে কমপক্ষে 70,000 দরওয়াজা হবে। তাহলে 70,000 দরওয়াজা বিশিষ্ট এক একটা রুম, 70,000 রুম বিশিষ্ট এক একটা তালা। নবী আরবি কয়, এই রকমের 70,000 তালা বিশিষ্টটা বিল্ডিং আল্লাহ তাআলা দিয়ে দিবেন। নবী আরবি কয়, জানো এই বিল্ডিংটা আল্লাহ কি দিয়ে বানাইবে? দুনিয়ার ইটা। কয় না না না, দুনিয়ার ইটা দিয়া না, একটা স্বর্ণের, একটা রৌপ্যের, একটা স্বর্ণের, একটা রৌপ্যের, একটা স্বর্ণের, একটা রৌপ্যের, গোটা বিল্ডিংটা যত ইট লাগবে আল্লাহ সমস্ত ইটগুলো স্বর্ণ আর রৌপ্য দিয়ে দিবেন। হাবিবে কিবরিয়া কয়, জানো কারুকাজ ডিজাইন কি দিয়া করবে? জাওয়াহিরের দ্বারা গাঁথুনি হবে। জাওয়াহির লম্বা সময় ওলামায়ে কেরামদের থেকে ব্যাখ্যা জানিয়ে নিয়েন। হ্যাঁ, গোটা বিল্ডিংটা সৌন্দর্য কি দিয়া করবে? কারুকাজ কি দিয়া করবে? নবী আরবি বলেন, গোটা বিল্ডিংটার কারুকাজ আল্লাহ সাজাইবেন ইয়াকুত আর মারজান পাথর দ্বারা। আরো জোরে কইরা কোন না। ইয়াকুত পাথরের দাম কত? একটা আংটি ব্যবহার করতে যে পাথর দরকার হয় যতটুকুন, এই পাথর যদি ইয়াকুত হয় আর অরিজিনাল পাওয়া যায়, বর্তমান এই বাজারে ওই পাথরটুকুর দাম আছে 25 লক্ষ টাকা। বোঝেন না? সুবহানাল্লাহ কইলেন না? একটা আংটির ভিতরে পাথর যতটুকুন দরকার হয়, এই পাথর যদি হয় ইয়াকুত আর যদি হয় অরিজিনাল, তাহলে বর্তমান বাজারে তার মূল্য কত? নবী আরবি কয়, এই গোটা বিল্ডিংটাকে আল্লাহ ইয়াকুত আর মারজান পাথর দ্বারা কারুকাজ দিয়ে সাজাই দিবে। এবার নবী আরবি কয়, জানো এই বিল্ডিংটা আল্লাহ কারে দিবে? আল্লাহর সিফাত আর আল্লাহর কুদরত, আল্লাহর নিয়ামত আর আল্লাহর মাখলুকাতের দিকে তাকাইয়া যেই বান্দাটা একবার সুবহানাল্লাহ বলবে, আল্লাহ খুশি হয়ে ওই বান্দাটারে জান্নাত দিয়ে দিবে। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহ নবী ফরমান, আল্লাহর মাখলুকাত, আল্লাহর কুদরত নিয়ে অল্প সময় কেউ যদি চিন্তা গবেষণা করতে পারে, 60 বছর নফল ইবাদত বندگی করলে যে সওয়াব হবে, আল্লাহ তার আমলনামায় তার চাইতে উত্তম সওয়াব দিয়ে দিবে। কি তাহলে সুবহানাল্লাহ বললে লাভ আছে নাই? আছে। আজকে ঢাকা আদাবর থানার মধ্যে একটা বিল্ডিং যদি 5 তলার মালিক হওয়া যায়, কত সম্মান রে বাবা। মানুষ 10 তলা বিল্ডিং এর মালিক হওয়ার জন্য কত সম্মানের জন্য দৌড়ায়।
এই 5 তলা বিল্ডিং করার জন্য ঘুষ খায়, সুদ খায়, চুরি করে, ডাকাতি করে, মাপে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, ভাইরে ঠকায়, বোনরে ঠকায়, কিন্তু রব পায় 5 তলা 10 তলা নয়। ঢাকার আদাবর থানার মতো এই রকমের জমিন নয়, এমন এক টুকরা জমিন আল্লাহ দান করবে যার একটা বালুর মধ্যে যেই পরিমাণ দাম হয় তামাম দুনিয়া বিক্রি করলেও এক টুকরা জায়গার মূল্য হবে না। এমন জায়গার মধ্যে আল্লাহ বিল্ডিংটা দান করবে। এই বিল্ডিংটার দাম কত? যারা এই বিল্ডিং এর দাম বুঝবে তারা তা রেখে দুনিয়া হবে, দুনিয়ারে 3 তালাক দিবে, দুনিয়ারে লাথি মারবে। হে আল্লাহর বান্দারা, ও কবরের যাত্রীরা, হাবিবে কিবরিয়া সরকারের দো আলম নবী আরবির পবিত্র জবানের হাদিস থেকে অসংখ্য হাদিসের ভিতর থেকে ছোট্ট এক টুকরা হাদিস তেলাওয়াত করছিলাম। নবী গায়াত দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, আর যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য দুনিয়া বালাখানা বা জান্নাত। ভালো করে বুঝেন, দুনিয়াটা মুমিনদের জন্য কি? জোরে করে কোন। আমি যে আজকের আপনাদের সামনে বয়ান করতে পারবো এইটা আমি গতকালকে রাত্রেও বুঝি নাই। যেমন কাশি তেমন জ্বর, আল্লাহ যতটুকু সুস্থতার নিয়ামত দান করছেন শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যদিও বেশি লম্বা চৌড়া কথা না, অতটা বুঝাইতেও পারবো না, কারণ দিন বুঝাইতে যেই পরিমাণ ইলম দরকার এই ইলম আমল কোনোটাই আমার মধ্যে নাই। তবে হ্যাঁ, মুরব্বীদের দোয়া, আল্লাহর দয়া, এই দুইটা হলো আমার জীবনের মূল সম্বল। এই জন্য আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন সুস্থতার নিয়ামত দান করেন। এবার বুঝে থাকলে বলুন, দুনিয়াটা মুমিনদের জন্য কি? আওয়াজ দিয়া কোন। যারা কাফের মুশরিক বেঈমান তাদের জন্য দুনিয়াটা বালাখানা বা জান্নাত। তাহলে বুঝার দরকার জান্নাত কারে কয় আর জেলখানা কারে কয়। দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফের মুশরিকদের জন্য বালাখানা বা জান্নাত। তাহলে জেলখানা কাকে বলে? উলামায়ে কেরাম ব্যাখ্যা দেয়, যার মধ্যে 3টা গুণ দেখা যায় তার নাম জেলখানা। বলেন, যার মধ্যে 3টা গুণ দেখা যায় তার নাম কি? জেলখানা। জোরে কোন। জেলখানা। আমি অসুস্থতা লইয়া প্রতিদিন চিল্লাম, আপনি একদিন চিল্লাইতে পারবেন না। পারা যাবে তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। তাহলে যার মধ্যে 3টা গুণ দেখা যায় তার নাম জেলখানা, আর যার মধ্যে 3টা গুণ পাওয়া যায় তার নাম জান্নাত। তাহলে নবী আরবি বলেন দুনিয়াটা মুমিনদের জন্য কি? জেলখানা কাকে বলে? যার মধ্যে 3টা গুণ দেখা যায় তার নাম জেলখানা, আর যার মধ্যে 3টা গুণ পাওয়া যায় কিন্তু দেখা যায় না, কোরআন হাদিস অনুযায়ী পাওয়া যায়, তার নাম জান্নাত। 3টা গুণ দেখা যায়। 1 নম্বর গুণ যেখানে কেউ যাইতে চায় না, 2 নম্বর গুণ গেলে আর কেউ থাকতে চায় না, 3 নম্বর গুণ ইচ্ছা অনুযায়ী কাজ করা যায় না। জেলখানার মধ্যে যাওয়ার পরে মনে যা চায় তাই করা যায় না, জেলারের হুকুম মাইনে তারপর চলতে হয়। কথা ঠিক না বা ঠিক? যার মধ্যে এমন 3টা গুণ পাওয়া যাবে তার নাম জেলখানা, আবার যার মধ্যে 3টা গুণ পাওয়া যায় তার নাম জান্নাত। 1 নম্বর গুণ যেখানে সবাই যাইতে চায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, শরিয়াত মানে না, দিন মানে না, আল্লাহর হুকুম মানে না, এমন একটা মানুষের ধৈর্য জিগাইবেন, কিরে বাবা নামাজ পড়ো না, কি লাইগা? কই যাইবি? জাহান্নামে না জান্নাতে? আওয়াজ কি দিবে? কথা কয় না। এটা জান্নাতের গুণ, যেখানে সবাই যাইতে চায়। 2 নম্বর গুণ গেলে আর কেউ আসতে চায় না। 3 নম্বর গুণ হলো ইচ্ছা অনুযায়ী চলা যায়, বাধা নাই, নিষেধ নাই, গালি নাই, মন্দ নাই, ঠান্ডা নাই, শীত নাই, সর্দি নাই, কাশি নাই, হাই প্রেশার নাই, ডায়াবেটিস নাই, বহুমূত্র নাই। কথা কয় না। সালাম, শান্তি, আর শান্তি অশান্তি বলতে কিচ্ছু নাই। 1 নম্বর গুণ যেখানে সবাই যাইতে চায়, 2 নম্বর গুণ গেলে আর কেউ আসতে চায় না, 3 নম্বর গুণ ইচ্ছা অনুযায়ী কাজ করা যায়, বাধা নাই, নিষেধ নাই, গালি নাই, মন্দ নাই। এর নাম কি? জোরে কোন, আরো জোরে কোন। এই 3টা গুণ যেখানে পাওয়া যায় তার নাম জান্নাত।
আর 3টা গুণ যেখানে দেখা যায় তার নাম জেলখানা। এই জন্য আদাবর থানার মধ্যে কোন চোরা যদি ধরা পড়ে, ওরে কন্যাইতে আপনি হাত পা ভেঙে দিবেন, তারপরে বলবে আমার জেলখানায় দিয়েন না। কেন? জেলখানায় কেউ যাইতে, কিন্তু কোন কারণে অকারণে কেউ যদি যায় বসে, ওখানে কেউ থাকতে চায় না। সন্তানদের ডাক দিয়া কয় জমিন বিক্রি করো, গাছ বিক্রি করো, টাকা কর্জ করো, যেভাবে হোক আমাকে এখান থেকে বের করে লয়ে যাও। এটা থাকার জায়গা নয়, এটা থাকার পরিবেশ না, এখানে থাকা যায় না। কথা কয় না। 3 নম্বর গুণ হলো ইচ্ছে অনুযায়ী চলন যায় না। জামিনে বের হইবে 2 মাস 3 মাস, জেলখানায় যতদিন থাকবে নিজের মন চায় উন্মুক্ত বাতাসে ঘুরবো, জেলারের আইন নাই ঘোরা যায় না। মন চায় সন্তানদের বুকের মধ্যে জড়ায় ধরবো, জেলারের আইন নাই ধরা যায় না। মন চায় 1 মাস হয়ে গেল বিবিরে পাশে লইয়া গল্প করতে মন চায়, কিন্তু জেলারের আইন নাই, গল্প করা যায় না। এত গরম, মন চায় এসির মধ্যে বৈশা একটু ঠান্ডা বাতাস খাই, জেলারের আইন নাই, মন চাইলি করা যায় না। মনে চায় আর মোটা রুটি ভালো লাগে না, আজকে একটু বিরিয়ানি হলে ভালো হইতো, একটু কোরমা হলে ভালো হইতো, মন চায়, কিন্তু কার আইন নাই? আরো জোরে কন, আরো জোরে কন। বয়ান বোঝার জিনিস, বুঝানোর জিনিস নয়। বয়ান বোঝার জিনিস, এটা শোনার জিনিস নয়। গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। আমরা হলো বয়ান শুনি কিন্তু বুঝি না। বলেন বয়ান কিসের জিনিস? আপনারা আওয়াজ না হইলে আমি বয়ানে এমনি ঘুরমু, খালি সামনে যাবো না। কারণ বয়ান বোঝার জিনিস তো, যতক্ষণ না বুঝাইতে পারবো আমি যাবো না সামনে। সময় শেষ, ওমা আলাইনা ইল্লাল বালাগ, সালাম দিয়ে চলে যাবো। কেন? যতটুকুন কষ্ট করে বুঝাইতেছি, যদি আপনি নাই বুঝেন তাহলে সামনে বুঝাই লাভ আছে? মা কথা কয় না। বয়ান আমার ভাষা বোঝেন তো? আমরা বরিশালের মানুষ, আমাদের ভাষা আবার না বুঝলেও তো ভেজাল। বরিশালের মানুষ এখানে আসেননি? আল্লাহু আকবার, অর্ধেকের বেশি বরিশাল। আল্লাহ আমাদের এই মহব্বত জান্নাত পর্যন্ত কবুল করেন। তাহলে বয়ান হলো বোঝার জিনিস, বয়ান শোনার জিনিস নয়। গান হলো শোনার জিনিস, গান বোঝার জিনিস নয়। তাহলে 1 নম্বর যেখানে কেউ যাইতে চায় না, 2 নম্বর গেলে আর থাকতে, 3 নম্বর ইচ্ছে অনুযায়ী কাজ করা যায় না। আপনার আমার একজন জেলার আছে, জেলখানারও একজন জেলার আছে, আপনার আমার একজন জেলার আছে। এই জেলারের নাম কি? জোরে কন, আরো জোরে কন। জেলখানার জেলারের আইন না মানলে জেলের মধ্যে আবার সেল হয়, জেলের মধ্যে আবার সেল হয়, আরো শাস্তি বেশি হয়। কিন্তু আপনার আমার জেলার আল্লাহ, যদি কেউ আল্লাহর আইন না মানে, বলেন দুনিয়ার জমিনের মধ্যে আযাব হবে কি হবে না? আপনি আমি জেলখানার ভিতরে যদি মুমিন হয়ে থাকি, তাহলে জেলখানার ভিতরে নিজের ইচ্ছে অনুযায়ী চলা যাবে? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। মনে চায় বাহিরে ঘুরতে, জেলারের আইন নাই। যদিও বাহিরে যাইতে মন চায়, কিন্তু আইনের বাইরে যাওয়া যায় না। মনে চায় কোরমা পোলাও বিরিয়ানি খাইবার, কিন্তু জেলারের আইন নাই, খাওয়া যায়। কথা বলে আমিও যেমন জেলখানার মধ্যে আছি, আমার জেলার একজন, তার নাম কি? আল্লাহর আইনের বাইরে চলন যায় না রে বাবা। মনে চায় গান শুনতে, কিন্তু আল্লাহর আইন নাই, গান শোনা যাবে না। মনে চায় সিনেমা দেখতে, কিন্তু আল্লাহর আইন নাই, সিনেমা দেখা যাবে না। মন চায় সুদ খাইতে, কিন্তু আল্লাহর আইন নাই, সুদ খাওয়া যাবে না। মন চায় ঘুষ খাইতে, কিন্তু আল্লাহর আইন নাই, ঘুষ খাওয়া যাবে না। মনে চায় যা তা করা যাবে না, আল্লাহর হুকুম নবী তরিকার বাইরে চলা যাবে না। এর নাম মুমিন। বুঝতেছেন বয়ান? মনে চায়, মনে ভাইয়েরা একটু জোরে কর, মনে, কিন্তু কার আইন নাই? মনে চায়, আল্লাহর আইন নাই, করা যাবে। এবার মুমিনের প্রথম সিফাত হলো আল্লাহর পছন্দ, তার পছন্দ, আল্লাহর অপছন্দ, তার অপছন্দ। এটা মুমিনের প্রথম সিফাত।
আল্লাহ কি পছন্দ করেন সেইটা সে পছন্দ করবে, আল্লাহ কি অপছন্দ করেন সেইটা কি সে অপছন্দ করবে। এটা মুমিনের সিফত। আল্লাহ মুমিন হওয়ার জন্য তৌফিক দান করেন। আরো জোরে কোন। এবার হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী আরবি বলেন, দুনিয়াটা কাফেরদের জন্য বালাখানা বা জান্নাত। জান্নাত কাকে বলে? বা যার মধ্যে তিনটা গুণ পাওয়া যায়। জোরে কোন, কয়টা? আরে ভাই আমার দিকে তাকান না, হুজুর চলে আসতেছেন, হুজুর অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আমার অল্প সময়ের ভিতরে টোটাল কথাগুলোকে গুছায় বের হওয়া লাগবে। আল্লাহ অল্প কথার মধ্যে বরকত দিয়ে দেন, আমিন বল না। জান্নাত কাকে বলে? যার মধ্যে তিনটা গুণ দেখা যায় না পাওয়া যায়। বলেন না, বলেন না, এই আপনারা কথা বলিয়েন না। আচ্ছা না, কথা বলিয়েন না। যেখানে সবাই যাইতে চায়, কথা বলা, যেখানে সবাই গেলে আর আসতে চায় না, 3 নম্বর ইচ্ছে অনুযায়ী কাজ করা যায়, এর নাম জান্নাত। যুবক ভাই আমার, দুনিয়াতে মদ খাওয়া জায়েজ নাই, হারাম। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে অনেক যুবক মদ খায় না আল্লাহর হুকুমকে মানার জন্য, হারাম যায় না, এরপর মদকে থেকে তওবা করে ফিরে আসে। দুনিয়ার জমিনের মধ্যে যারা মদকে হারাম মনে করে খাবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাতটা বানাই দিবেন, জান্নাতের নিচ দিয়ে একটা মদের নদী বানাই দিবেন। শরাবান তাহুরা, আল্লাহ একটা মদের নদী বানায় বলবে, দুনিয়ার জমিনের মধ্যে মদ হারাম মনে করে খাও নাই, এখন যত বড় মন ভরিয়া খাও, কোনো বাধা নাই, নিষেধ নাই, কেউ গালিও দিবে না, মন্দ বলবে না। এখানে বাধা নিষেধ বলতে কিচ্ছু নাই, যা মনে চায় তাই করা যাবে, কোনো বাধা নাই। তাহলে দুনিয়াটা মুমিনদের জন্য কি? আরো জোরে করে কোন। যারা কাফের মুশরিক তাদের জন্য কি? জান্নাত বা বালাখানা। যা মনে চায় তাই করবে, কোনো বাধা নাই। মনে চায় না নামাজ পড়তে পড়বে না, মনে চায় না রোজা রাখতে রাখবে না, মনে চায় না যাকাত দিতে দিবে না, মনে চায় না সদকা দিতে দিবে না, মনে চায় না দান করতে করবে না, মনে যা চায় তাই করবে, যা চায় তাই করবে। হাবিবে কিবরিয়া সরকারে দু আলম নবী আরবি কয়, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, যারা কাফের মুশরিক তাদের জন্য দুনিয়াটা বালাখানা বা জান্নাত। এবার আমরা মুমিন, আমাদের জন্য দুনিয়া কি? এই জোরে কোন। আমাদের জন্য দুনিয়া কি? তাহলে জেলখানা বানানোর জন্য কি করার লাগবে? জেলে যাওয়ার লাগবে? না 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 না, জেলখানা যাওয়ার লাগবে না। জেলখানা বানানোর জন্য হলো নিজেকে নিজের কাছে জবাই কইরা মন গড়া চলা যাবে না, কোরআন যেভাবে বলবে আমাকে সেইভাবে চলতে হবে। আমার যুবক ভাইয়েরা, কোরআনের হুকুমাত অনুযায়ী চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তো কোরআনের বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া নফল, কথা বলে না? আরো জোরে কোন। তাহলে কোরআনের বিধান 5 ওয়াক্ত নামাজ পড়া, আমরা পড়বো কি পড়বো না? যদি নামাজ 5 ওয়াক্ত পড়ে সে মুমিন, নামাজ না পড়লে সে মুমিন না। অনেকেই কয় হুজুর নামাজ না পড়লে কি হইবে, আমগো ঈমান আছে, কথা কয় না? ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য নামাজ। যে নামাজ পড়ে ঈমানদার, নামাজ পড়ে না বেঈমান। অনেকে কয় নামাজ না পড়লে কি হইব, ঈমান ঠিক আছে। আপনার ঈমান যে ঠিক আছে এটা বুঝানোর জন্য তো নামাজ পড়তে হবে। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নেন, জোরে কোন আমিন। হাদিসের সার সংক্ষেপ যতটুকু পারছি বুঝাইছি। তাহলে দুনিয়াটা মুমিনদের জন্য কি? বলেন, আমরা জেলখানা বানাইতে রাজি তো? নিজের ইচ্ছা অনুযায়ী চলা যাবে? যাবে? তাইলে বলেন, গান শুনতে মনে চায়, আল্লাহর আইন নাই, গান শোনা যাবে? আওয়াজ তো সবাই দেন নাই। গান শোনা যাবে? হ্যাঁ, এরপরও গান অনেকে শুনবে। তাহলে বুঝতে হবে এখনো সে মুমিনের কাতারে আসতে পারে। আমরা যদি মুমিন দাবি করি তাহলে গান আল্লাহ পছন্দ করেন, আমিও গান অপছন্দ করব। আল্লাহর বিধানের বাহিরে যেহেতু চলা যাবে না, আমি মরণ পর্যন্ত কোনোদিন গান শুনবো না। কে কে রাজি? নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, হাতগুলাকে আল্লাহ কবুল করেন। এমন হাতগুলার দিকে তাকায় তাকায় সবারে মাফ করে দেন। এমন হাতগুলাকে আল্লাহ কবুল করে সবাইকে আল্লাহ জান্নাতের মেহমান বানায় দেন। হাত নামান। নামাজ 5 ওয়াক্ত পড়ব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন,
আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। রব কয় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মুহতারাম হাজিরিন, রব দুনিয়াতে পাঠাইছেন ক্ষণিকের এক অস্থায়ী জিন্দেগি দিয়া। কেন? স্থায়ী এক জিন্দেগি আমাদের পরবর্তীতে রয়ে গেছে। এই স্থায়ী জিন্দেগির জন্য কামাই করার জন্য অস্থায়ী এক জিন্দেগি আল্লাহ আল্লাহ সংক্ষেপ করতেছি, স্বাস্থ্য পারতেছি না, স্বাস্থ্য কুলাইতেছে না, আল্লাহ সহজ করে দেন। রব দুনিয়ার জমিনে এক ক্ষণস্থায়ী জিন্দেগি দিয়া পাঠাইছেন। কেন? জান্নাতের জিন্দেগি শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। তাহলে এই ক্ষণস্থায়ী জিন্দেগিতে থেকে আমাদের আকে বাকে পন্থীতে পন্থীতে রন্দে রন্দে অনেক ভুল ত্রুটি হয়ে যাবে। এই ভুলগুলা মাফ করার জন্য রব সহজ বাতাইছেন, আমার কাছে তোমরা দোয়া করো। কেন? দোয়া এক পাওয়ারফুল মেডিসিনের নাম। অসাধ্য জিনিসকে সাধ্য করার নাম দোয়া। রব সারা জীবন অন্যায় করছো, গুনাহ করতে করতে পাহাড় সমতুল্য গুনাহ হয়ে গেছে, এমন একটা বান্দাও যদি দুইটা হাত বাড়ায় কয় আল্লাহ বুঝি নাই না বুঝিয়া গুনাহ করছি গো আল্লাহ, যদি মাপ চাওয়ার মতো চাইতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকার মতো যদি ডাক দিতেই পারে, আল্লাহ পাক বলেন যদি ডাক দিতে দেরি হবে, একবার ডাক দিবে আল্লাহ, এক ডাকে কমপক্ষে 10 বার সারা দিবে লাব্বাইকে আব্দি, বান্দা আমারে ডাকো কেন? এইজন্য রব্বাই দোয়া করো আমার কাছে কেন? হাত বাড়ায় দোয়া কেন করুন লাগবো? এমনি তো দোয়া করলে আল্লাহ কি শোনেন না? হ্যাঁ আল্লাহ শোনেন। আমাদের ইমানিয়াতের দাবি হলো, আমাদের ইতমিনান কলব হলো, সপ্তম জমিনের নিচ দিয়া যদি একটা পিপিলিকাও হাইটা যায়, এই পিপিলিকার পায়ের ধ্বনি আমার আল্লাহ আরশ থেকে শুনতে পায়। এর মধ্যে আমাদের ইমানের কোনো ঘাটতি নাই। সপ্তম জমিনের নিচে একটা প্রাণীর কি দরকার? দুনিয়ার কেউ না জানলেও একজন জানে, তার নাম কি? আমাদের বিশ্বাসের কোনো কমতি নাই, কিন্তু এরপরও হাত উঠে আল্লাহর কাছে কেন চাওয়ানো লাগবো? আমার ওস্তাদ খুব সুন্দর করে বুঝাইতো, কয় আমার আল্লাহ আপনাকে আমাকে খুব মোহাব্বত করে তারপর পয়দা করছেন, সৃষ্টি করলেন। এরপর আল্লাহ নিজেই ঘোষণা করলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানুষ এই দুইটা জাতি বানাইলাম আমার ইবাদতের জন্য। শুধু তাই নয়, সব মাখলুকাতরে একত্র কইরা আপনাকে আমাকে পরিচয় করায় দেয়, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, দামি করে সম্মানী করে উত্তম করে আমি মানুষ বানাইলাম। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা ভালো করে বুঝা নেন, যেহেতু আল্লাহ আপনাকে আমাকে দামি করে বানাইছেন, মোহাব্বত বেশি করেন। এই জন্য আল্লাহর 99 সিফতি নাম, ইমানি আওয়াজে কন্যার নাম কয়টা? আমার আল্লাহ 99 নাম। এই জন্য আল্লাহ তার নিজের মধ্যে না রাইখা বন্দারে বেশি মহব্বত করেন। এই জন্য বন্দার হাতের তালুর মধ্যে দুই হাতের তালু দিয়া এমন ভাবে ডিজাইন কইরা, খোদাই করে, ইঞ্জিনিয়ারিং কইরা, মায়ের গর্ভের মধ্যে আপনি আমি যখন ছিলাম, এত সুন্দর ডিজাইন কইরা তার 99 নাম দুই হাতের তালুর মধ্যে এত সুন্দর করে লেখা দিছে, না দুনিয়ার কেউ মুছতে পারবে না অস্বীকার করতে পারবে। যখন মায়ের গর্ভের মধ্যে আপনি আমি ছিলাম, আমার উস্তাদ এটা বুঝাইতেন ভালো কইরা, যে বাবা 99 নাম কত সুন্দর করে খোদাই করছে জানো? ডান হাতের মধ্যে আল্লাহর 18 নাম, বাম হাতের মধ্যে আল্লাহর 81 নাম। এই যে আরবিতে 1, এই পাশেই তো আরবিতে 8, একের পিঠে 8, 18 কার নাম? জোরে কন্যা কার নাম? একটু তাফাক্কুর করলে আল্লাহর পরিচয় পাওয়া যায়। তাফাক্কুরু সাআতান ফি খালকিল্লাহ খায়রুম মিন ইবাদাতি 60 ওয়া ফি রায়াতিন 70 ওয়া ফি রায়াতিন 80 সানা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর মাখলুকাত, আল্লাহর কুদরত লয়ে এভাবে অল্প সময় যদি কেউ চিন্তা গবেষণা করতে পারে, 60 বছর নফল ইবাদত বندگی করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ তার চাইতে উত্তম সওয়াব তারে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বললেন না জোরে? সুবহানাল্লাহর ফজিলত শুনাইলাম, তারপরে সুবহানাল্লাহ বলতে চাই না। অথচ নির্বাচনের সময় দেখা যাবে 200 টাকার জন্য কি জোরে স্লোগান দেই, যেই দেহ আমার আল্লাহর, যেই কণ্ঠ আমার আল্লাহর, যেই শক্তি আমার আল্লাহর, এই শক্তি আল্লাহ দান করছে শুধু আল্লাহ কি ডাকার জন্য। ডাকবো কারে? আল্লাহ কে জোরে একটা ডাক দেন না। দুনিয়ার কেউ খুশি না হইলেও আমার আল্লাহ খুশি।
হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা দুই হাতের তালুর মধ্যে 99 নাম, বাম হাতের মধ্যে আল্লাহর 81 নাম। এই তো আরবিতে 8, এই পাশে 1, 81। জোরে কার নাম? আরো জোরে কার নাম? বিশ্বাস হয় না? সবার হাতের তালুর দিকে তাকায় দেখেন আছে না নাই, স্পষ্ট। আমার ওস্তাদের ব্যাখ্যা আমি আপনারা শোনাইতেছি। এই যে আরবিতে 1 দেখেন না, আরে এই যে আরবিতে 1, এই যে আরবিতে 8, 1-এর পিঠে 8, 18, এই যে 8, এই 1, 81। এবার 81 আর 18 যোগ করলে 99 হয়। বলেন 99 কার নাম? আচ্ছা, হুজুর চলে আসছেন, হুজুর সরাসরি নাকি স্টেজে উঠবেন, তাহলে আমি আলোচনার বেশি সামনে যাচ্ছি না। মুহতারাম হাজিরিন, বলেন সব কিছু থেকে এই যে নিয়ামত দান করছেন কে? আরো জোরে কর না কে? এই যে দুই হাতের তালুর ভিতরে আল্লাহ 99 নাম। কেন? হাতের তালুর মধ্যে কেন রাখলেন? কপালে তো দিতে পারতেন, পেটের মধ্যে দিতে পারতেন, বুকে দিতে পারতেন, পিঠে দিতে পারতেন, দিলেন কেন? দুইটা হাত বাড়াইয়া। সারা জীবন গুনাহ করবে বান্দা, কিন্তু ওলামায়ে কেরামের বয়ান শোনার পরে যখন দিল নরম হবে, যখন চোখের পানি ছাড়িয়া হাত বাড়াইয়া দোয়া করবে, আল্লাহ বলে ওই গুনার দিকে তাকাইলে আমি তো গুসা হয়ে যাব, আমি তারে মাফ করতে রাজি হব না। যখন দুইটা হাত বাড়াইবে, এই হাতের তালুর ভিতরে 99 নাম, এর ভিতরে একটা নাম হলো রহমান, এক নাম হলো রহিম। যখন রহমান নামের দিকে আল্লাহ তাকাইবেন, তখন বান্দার প্রতি দয়া হয়ে যাবে। আল্লাহ কয় একটা নাম আছে সত্তার, গুনাহকে গোপনকারী। আল্লাহ সত্তারের চাদরকে টান দিয়া বান্দার গুনাহগুলোরে ঢাইকা দিয়া রহিম নামের বরকতে আল্লাহ সবার জীবনের গুনাহকে মাফ করে দিবেন। মুহতারাম হাজিরিন, অনেক কথা ছিল, যদিও হুজুর 11টার দিকে ওঠার কথা ছিল, এখন হুজুর সরাসরি চলে আসবেন, এজন্য আমি কথাকে কেটে এখানেই সমাপ্তি দিচ্ছি। মনে রাখতে হবে, হাত বাড়ায় দোয়া করার পিছনে অনেকগুলা কারণ ছিল, একটা একটা করে সামনের দিকে আগানোর খেয়াল ছিল। যদিও তারপরে বলেন দোয়া লাগবে কি লাগবে না? দোয়া লাগবে। এই জন্য রব কয় দোয়া করো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান নার। দুনিয়ার কল্যাণ, আখিরাতের কল্যাণ, দুনিয়ার শান্তি, আখিরাতের শান্তি চাওয়ার জন্য কে বলছেন? আরো জোরে কোন? এবার আপনাকে আমাকে এই যে নিয়ামত দান করছে, এ মালিক কে? হাত দান করছে কে? আসমান দিলেন কে? জোরে কোন, জোরে জোরে জোরে। জমিন দিলেন কে? এবার এত কিছুর ভিড়ে থেকে আপনাকে আমাকে যে সম্পদের মালিক হইলাম, এই সম্পদ দিছে কে? মনে রাখতে হবে, আল্লাহ জন্মগত 10টা রোগ দিয়া মানুষ বানাইছেন। জন্মগত রোগ এটা সবার আছে, সবার ভিতরে ছিল 10টা রোগ। এর ভিতরে একটা রোগ হলো হিংসা, 2 নম্বরের রোগ হলো কৃপণতা, আরো সামনে অনেকগুলা রোগ আছে। এর ভিতরে একটা হলো হিংসা, এটা জন্মগত রোগ। দেখবেন আপনার একটা 5 বছরের সন্তান, একটা 5 বছর আর একটা 3 বছর, এরা হিংসার বোঝে কি? যখনই আপনি 3 বছরের ছেলের সামনে 5 বছরের ছেলেটাকে আব্বু বলে কোলে নিবেন, দেখবেন সে মাটির মধ্যে গড়াগড়ি খাইবে আর বলবে ওরে কোলে লইলি কেন? কথা কয় না, এটা হিংসা। আমি ওনাকে দেখতে পারি না, এর কারণ হলো জন্মগত রোগ। উনি আমাকে দেখতে পারেন, এটা জন্মগত রোগ। কথা কয় না। উনি আমারটা খায় না, আমি ওনারটা খাই না, কিন্তু দেখতে পারে না, এর কারণ জন্মগত রোগ। হ্যাঁ, এ রোগ সবার মধ্যেই আছে। যেমন এটা নবীদের মধ্যেও ছিল, সাহাবীদের মধ্যেও ছিল। যেমন ডায়াবেটিস নামক রোগ সবার মধ্যেই আছে। যার ডায়াবেটিস 7-এর নিচে সে সুস্থ, যার ডায়াবেটিস 8-এর উপরে সে রোগী। কথা কয় না। যে কন্ট্রোল করে রাখতে পারে সুস্থ হয়। ডায়াবেটিস না থাকলেও মানুষ বাঁচে না, বেশি হইলেও আবার সমস্যা। কন্ট্রোল করে রাখতে পারলে সুস্থ, কন্ট্রোলে না থাকতে পারলে রোগী। হ্যাঁ, হিংসা থাকবে, যদি কন্ট্রোলের মধ্যে রাখতে পারে দামি হয়, যদি কন্ট্রোলের মধ্যে রাখতে না পারে তার দাম দুনিয়াতে হয় না, নাই, কোনো দাম নাই। এ হলো হিংসা। 2 নম্বর হলো কৃপণতা, এটাও জন্মগত রোগ। আপনি মাহফিল থেকে বাসায় যাবেন, যাওয়ার সময় সন্তানের জন্য বড় এক প্যাকেট বিস্কিট লয়ে যাবেন। আপনি জানেন ছোট প্যাক 2-3টা বিস্কিটের বেশি খাইতেও পারবে না, বড় বিস্কিট এটা সিরিয়া হাতে দিছেন, নাও বাবা খাও, তোমার জন্য আনছি। আচ্ছা বলেন, ছেলে দেখছে বিস্কিটের প্যাকেটটা হাতে দিল কে? আরে ভাই জোরে বলেন না, আওয়াজ না হলে সামনে কেমন আওয়াজ নেমু। ছেলে দেখলো বিস্কিটের প্যাকেটটা দিল কে?
বাবার সাপনি সিরিয়া খাইতেছে। এরপর বাবা যখন কয় আব্বু আমার একটা বিস্কুট দাও, তোরে দেবো কেন? কথা বলে এর নাম কৃপণতা, জন্মগত রোগ। সুযোগ নাই, ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই। তার মানে জন্মগত রোগ এটা সবার মধ্যে আছে। যারা কন্ট্রোল করতে পারে তারা দামি হয়, যারা কন্ট্রোল করতে পারে না দুনিয়াতেও লাঞ্ছিত হয়, আখিরাতেও ধ্বংস হয়। এবার সর্বশেষ আপনাদের থেকে জানতে চাই, বলেন আপনাকে আমাকে যে সম্পদ, এই সম্পদ দান করছে কে? কেন? আপনি বলবেন কেন? আমি কষ্ট করে সম্পদ কামাই করছি। কষ্ট করলেন কিভাবে? যদি আল্লাহ চোখ না দিত কেমনে চলতেন? হাত না দিলে কেমনে কাজ করতেন? পা না দিলে কেমনে কাজ করতেন? মেধা না দিলে কেমনে কাজ করতেন? আমার মতো বহু সন্তান রাস্তায় পাগলের মতো হাঁটে আছে না নাই? সুন্দর দেহের অধিকারী, শুধু আকল নাই, দিমাগ ঠিক নাই, মানুষটা পাগল। অনেকের চোখ নাই, অনেকের হাত নাই, অনেকের পা নাই, আছে না নাই? আল্লাহ এত সুন্দর অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আপনাকে আমাকে যে তৈরি করলেন, এই নিয়ামত দান করলেন কে? এই সম্পদ দান করছেন কে? আল্লাহর দেওয়া সম্পদ। আল্লাহ কয় মাঝে মাঝে আমার রাস্তায় দিয়া তুমি আমারে খুশি করিও। আমারে যদি খুশি করবার পারো তাহলে আমার রাস্তায় যেই পরিমাণ সম্পদ দিবা আমি আল্লাহ তার সাথে বেশি তোমার দিয়ে দিই। এবার জোরে কোন ওয়াদা কার? আল্লাহ। কথা কয় না। এই ওয়াদা কার? আল্লাহ। সন্দেহ আছে মনে হয়? এই ওয়াদা কার? আল্লাহ। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় চাইছেন উলামায়ে কিরাম না আল্লাহ নিজে? কেন? আল্লাহ কয় দুইটা জিনিসের বিনিময়ে তোমাকে জান্নাত দিলাম, জান্নাত বিক্রি করব, নিবা আমার থেকে খরিদ করে লয়ে যাও। একটা হলো জান, একটা হলো মাল। কথা কয় না? একটা জান। এবার জান কি দেবেন? এইটার কাজ জান? না 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 না, জানের থেকেও কিছু সময় আলাদা করে যে আপনারা বইছেন, এটাও একটা জানের সদকা। কথা কয় না? খালি গুলি খাইয়া মরলে এইটাই না, ব্যাখ্যায় ভুল আছে। মুহতারাম হাজিরিন, 2 নম্বর হলো মাল। 2 নম্বরে কি? তাহলে জান্নাতে আমরা যেতে চাই কি চাই না? জান্নাত বিক্রি করছেন কে? আরো জোরে বলে কোন? জান্নাত বিক্রি করছেন আল্লাহ দুইটা জিনিসের বিনিময়, একটা জান আর একটা মাল। এখন মাল দেওয়ার সুযোগ এই মুহূর্তে আছে না নাই? আস্তে করে কয় আছে। এবার আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহ চাই। দেখি হাত গুটায় যারা নেবে তারা কৃপণ, যারা হাত ছাইরা দান করবে তারা দানবীর। আল্লাহ কয় যারা দুনিয়াতে কৃপণতা করবে তাদের জীবনটা সংকীর্ণ হয়ে যাবে। কেন? দুনিয়াটা পরীক্ষা জায়গা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দুনিয়া পরীক্ষার জায়গা। আল্লাহ কয় পরীক্ষা করব, কিন্তু তুমি পরীক্ষার মধ্যে পড়ো না, আর পরীক্ষা চাইও না। হে আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, যদি মনে করেন সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহর সম্পদ আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ আরো বাড়ায় দিতে পারে, এই ঈমান আছে তো ইনশাআল্লাহ? এই বিশ্বাস কার কার হয়? নারায়ে তাকবীর। হ্যাঁ, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করলে আল্লাহ সম্পদ বাড়ায় দিতে পারে, এই বিশ্বাস হয় তো? হাত নামান। আমি শুধু একটু পরীক্ষা কইরে আমি বয়ান ছেড়ে দেব। আল্লাহর দেওয়া সম্পদ থেকে তাকায় দেখেন, আল্লাহ আমারে দেনেওয়ালা বানাইছেন, আল্লাহ আমারে নেলেওয়ালা বানায় না। কত মানুষ আমার সামনে আইয়া হাত পাই দেখায়, হুজুর 2টা পয়সা দেন, আছে না নাই? ঈদের দিন নামাজ পড়তে যাব, বের হইছি, হঠাৎ করে এক নওজোয়ান যুবক আয়া পাও জড়ায় ধরে কাঁদতেছে। আমি বললাম কাঁদো কারণ নামাজ পড়াইতে যাব, আজকে তো কান্নার কথা না। আমার সাথে কাদের কয়, হুজুর মানুষের বাড়িতে কামলা দিয়া চলি গো হুজুর, আমার একটা মাত্র মেয়ে, আজকের নতুন একটা জামা দেব, এই জামা দেওয়ার মতো সামর্থ্য আমার হয় নাই। কিন্তু সকাল বেলায় যখন সব ছোট ছোট বাচ্চারা নতুন জামা পইরা বাহিরে বের হইছে, আমার সন্তানে আমারে কয়, তুই কেমন বাপ? সব বাবা সন্তানদেরকে নতুন জামা দিল, তুই দিতে পারলি না, তুই আমার পচা বাবা, আমার নতুন জামা আইনা দিবি, তারপর তুই নামাজ পড়তে যাইবি, নাইলে তোরা নামাজ পড়তে যাইতে দিব না। দৌড়াইছে, হুজুর কিছু টাকা দেন।
সন্তানের তৃপ্তি মিটানোর জন্য একটা জামা ক্রয় করা দরকার। তার দিকে তাকায় চিন্তা করলাম, আল্লাহ ওই জায়গায় যদি আমি মৌলভী ইউনূস রিয়াজকে বানাইতো আমার কেমন লাগতো। আল্লাহ আমার নেলেওয়ালা বানায় নাই, দিনওয়ালা বানাইছেন। নিয়ামতের শুকরিয়া, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, জোরে কর না আমিন। আমি এমন নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আমি অল্প কয়েকটা মানুষ, সর্বপ্রথম আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নমুনায় আমি 10,000 টাকা, সর্বপ্রথম কে আছেন জানি না, মায়ের নামে আব্বার নামে, আমার তো বাপ নাই, অনেকের হয়তো বাপও নাই মাও নাই, এমন এই মাজলিসে আছেন কিনা জানি না, মা বাপ নাই অথবা জীবিত আছে, মা বাবার জন্য 10,000 টাকা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দান করব। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নমুনায় 10,000 টাকা। এমন সর্বপ্রথম কোন ভাগ্যবান দিবেন, এটা হাত তুলে দেখাইবেন যে আমি আল্লাহ আমার এই সম্পদ দিছে, সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করব। কে আছেন এমন একটা হাত তুলে দেখাইবেন যে আমি দিব 10,000 টাকা। 10,000 চলে আসছে মাদানী সাহেব, মাদানী সাহেব, এ মাদানী সাহেব, আলহামদুলিল্লাহ 10,000 টাকা চাইছিলাম, হুজুর চলে আসছেন, হুজুরের মধ্যেই চলে আসতেছেন ইনশাআল্লাহ। 10,000 টাকা এবার হুজুরও শুনতেছেন নামগুলো, হুজুরও আখিরে মোনাজাতে দোয়া করবেন ইনশাআল্লাহ। আল্লাহ দিয়া ধান বুঝে মন, নিতে লাগে কতক্ষণ, বেশিক্ষণ লাগে না, নদীর এপার ভাঙে ওপার করে, এই তো নদীর খেলা। সকালবেলা আমির রে তুই ফকির, সন্ধ্যাবেলা একটা বান্দা সর্বপ্রথম চাইতেছি মা বাবার নামে 10,000 টাকা, এখানে হাত বাড়ায় বলবে যে হুজুর আমি ইনশাআল্লাহ আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় দান করবো। কে আছে? 10,000 টাকা। এটা কি লিখবেন না নগদ? লিখবেন না নগদ? আচ্ছা, যদি এমন হয় যে এত টাকা এখন নিয়ে আসি নাই, আমি 2-4 দিন পরে ওনাদের কাছে পৌঁছায় দেব, তাতে ওনারা লিখে নিবেন, আপনাদের সাথে যোগাযোগ করে টাকাটা কালেকশন করবেন। কে আছেন 10,000 টাকা সর্বপ্রথম দিবেন? আল্লাহ কবুল করেন, আল্লাহ মঞ্জুর করেন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করার মতো আল্লাহ তৌফিক দান করেন। কে আছেন সর্বপ্রথম দেখি না আল্লাহর দেওয়া সম্পদ থেকে নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আমি 10,000 টাকা দেব ইনশাআল্লাহ? কই দেখেন কত সুন্দর চেহারার মানুষ আমাদের, আপনাদের এই মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব হুজুর চলে আসছেন। হুজুর বসবে কই? কই হুজুরের আগমন। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, এটা আদাবরের আওয়াজ হয় না। কুয়াকাটা হুজুরের আগমন আদাবরবাসীর পক্ষ থেকে। এইবার আপনাকে নজরটা মনে হয় স্টেজে দিকে আইব। যত বুঝাইলাম চিল্লাইয়া খালি কেউ যায় এই দিক, কেউ যায় এই দিক, হুজুর আইব কোন সময়? আসলে আসমানের চাঁদ যখন উঠে তখন